এরপরে আমি ডেকে নেব পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবার শুভদীপ ভৌমিক রাজ্য সম্পাদক মহাশয়। এরপরে আসবেন শুভঙ্কর কুমার দাস, উনি রাজ্য সভাপতি গ্রুপ বি ঐক্য মঞ্চ। আশা করেছিলেন যে আজকের দিনে অন্তত তারা বাল্যদান করবে, জুতো খুলে দাও না। পরবর্তীকালে এজিউসিসি এবং এফআইসি তরফ থেকে তাদেরকে আমন্ত্রণ করা হয়, তারা কিন্তু সেখানে গিয়ে মাল্যদান করেন এবং সেখান থেকে তারা একেবারে এই রেড রোডের যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি, সেখানেই কিন্তু তারা লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধুর বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে, তারা কি ফিরবে সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেল অস্তা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। ধর্মরত নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীরা আজকে নেতাজির 128তম জন্মদিন উপলক্ষে টিইউসিসি আহ্বানে আমরা রানুসাহ মঞ্চের এখানে পুষ্পস্তবক ফুল দিয়ে মাল্যদান করতে এসেছি এবং আমরা এখান থেকে আমরা রেড রোডে যাব এবং সেখানে মাল্যদান করবো নেতাজি মূর্তির জলে। এবং আমরা এতদিন ধরে ধর্নারত এই রাজ্যের রাজ্য সরকার আমাদের আশ্বাস দেয়, কিন্তু সেই আশ্বাস পূরণ হয় না। আমরা যন্ত্রণার শিকার, দীর্ঘদিন ধরে যন্ত্রণারত অবস্থায় আমরা রাস্তায় বসে রয়েছি ধর্না মঞ্চে। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন এবং দ্রুত আমাদের যাতে নিয়োগ করে স্কুলে। মানে এই নেতাজি মূর্তি তো তোমাদের মঞ্চ থেকে অনেক কাছে, সেখানে এখানে এসে নেতাজির জন্মজয়ন্তী পালন আমরা প্রত্যেকেই জানি যে কোনো নেতাজি মূর্তির যে মঞ্চ আছে সেখানে যাওয়ার ক্ষেত্রে পুলিশি পারমিশন দরকার এবং পুলিশি পারমিশন না থাকার জন্য আমাদের সেখানে অ্যালাউ করা হয় না এবং সেখান থেকে আমরা কোনো রকম ডাক পাইনি। আমরা ভেবেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো এই সুযোগটা আমাদের করে দেবে, এটা করে দেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি, কিন্তু আমরা সেখান থেকে ডাক না পাওয়ার ফলে এখানে টিইউসিসি যে আহ্বান, সেই আহ্বানে আমরা এখানে এসেছি এবং এদের সহযোগিতায় আমরা এখানে মাল্যদান করেছি এবং পাশাপাশি আমরা রেড রোডে নেতাজি মূর্তির কাছে গিয়ে আমরা মাল্যদান করব আমাদের মঞ্চের পক্ষ থেকে। মানে দেখা গেল যে 1045 দিন তোমরা নেতাজি মূর্তির খুবই কাছে ছিলে, যেদিন নেতাজি জয়ন্তী সেদিন তোমাদের হয়তো দূরে এসে নেতাজিকে স্মরণ করতে হচ্ছে, বলো না? এটাই খুব কষ্টকর যে আমাদের ধর্মতলা থেকে নেতাজি মূর্তির দূরত্ব খুব বেশি দূর নয়, সেখানে যদি আমরা মাল্যদান করতে পারতাম তাহলে আমাদের খুব ভালো লাগতো, কিন্তু সেখানে পুলিশি যে ঘেরাটপের মধ্যে আমাদের সেখানে যেতে দেওয়া হয় না, যেহেতু পারমিশন নেই এই অজুহাতে আমাদের বারবার মানে পুলিশের দিক থেকে বাধা দেওয়া হয়। বাধ্য হয়ে আমরা কিন্তু টিইউসিসির ডাক পেয়েছি এবং সেই ডাকে এখানে আমরা মাল্যদানের ব্যবস্থা করেছি। নেতাজি মূর্তিতে আমরা মাল্যদান করেছি এখানে এবং পুষ্পস্তবকও আমরা প্রদান করেছি। পাশাপাশি এখান থেকে আমরা এদের যে পারমিশন আছে এবং এদের সহযোগিতায় আমরা রেড রোডে নেতাজির যে মূর্তি আছে সেখানে মাল্যদান করতে আমাদের মঞ্চের পক্ষ থেকে যাওয়া হবে। এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ আছে, পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক সংগঠন আছে এবং রাজ্য গ্রুপ ডির মঞ্চের প্রতিনিধিরা এখানে আছেন। তিনটি সংগঠনের পক্ষ থেকে আমরা যাব, সেখানে মাল্যদান করব দুপুর 1টার পর। সিএম আসবেন বলে আপনাদের পারমিশন দেওয়া হয়নি? হ্যাঁ, অবশ্যই। যেখানে রাজ্য সরকার আছে এবং রাজ্য সরকার অনুষ্ঠান সেখানে আমাদের প্রবেশ নিষিদ্ধ, কারণ আইনি ঘেরাটোপে পুলিশ আমাদের সবসময় আমাদের বাধা দেয়।